সকালে ঘুম থেকে ওঠার পর আজকের ওয়েদারটা দেখে মনটা ভীষণই ভালো লাগছিল। দেখো সকালবেলাতেই আজকে বৃষ্টি হচ্ছে, একদম ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে, ভালোই কিন্তু জোরে হয়েছিল। তবে বৃষ্টিটা কিন্তু জাস্ট কয়েক মিনিটের জন্যই হয়েছিল সকালবেলাতেই, তারপরে কিন্তু যা রোদ হয়েছিল আর কী যে পরিমাণ গরম, কি বলবো। যে সকালবেলাতে এরকম জোরে বৃষ্টি হয়েছে সেটা আর মনেই হচ্ছিল না। তো যাই হোক, নমস্কার, আমি বিথি, ওয়েলকাম টু মাই চ্যানেল ডাই ডেলি ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো, আর যে যেখানে আছো একদম ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। তো সকালবেলাতে ওই যে বৃষ্টি হচ্ছিল, আর আমি আর কি দেখলাম ওখানে যখন ভিডিও করছিলাম তখন দেখলাম যে মা মন্দিরে আছে। আজকে সকালবেলাতেই মা একদম মন্দিরে চলে গেছিলো। তারপরেই ভাবলাম তাহলে আজকে সকালে আর আমাকে স্নান করে মন্দিরে যাওয়ার ব্যাপার নেই, আজকে তো মা আর কি মন্দিরটা গুছিয়ে রেখে আসবে। তো সেই কারণে আমি আজকে ভেবেই নিয়েছি যে সকালবেলার দিকটাতে এই যে রন্টি টুবলুকে এখন খাওয়াচ্ছি, আর একটু বেলার দিকেই আর কি ওই 12:30 1টা নাগাদ আরিয়ানকে স্নান খাওয়ানো, ঘুম পাড়িয়ে তারপর আর কি রন্টি টুবলুকে আজকে স্নান করিয়ে দেবো। কেননা ওদেরকে স্নান করাতে গেলে তো আমিও আর কি ভিজে যাব, তারপর আমাকেও ভালোভাবে কিন্তু স্নান করতে হবে সাবান টাবান দিয়ে। এক একদিন তো আমি মাথা শ্যাম্পুও করিনি ওদেরকে স্নান করার পর, কেননা ওরা গা ঝাড়া মারে। তো সেই কারণে আর কি ওদেরকে স্নান করানোর পর আমি প্রায় সময় কিন্তু মাথাটা শ্যাম্পুও করে নিই, যেদিন আর কি ওদের স্নান করাই। তবে আজকে আর সেটা হয়নি, কেননা আজকে রবিবার ছিল, আরিয়ানের জন্মবার ছিল, আমি শ্যাম্পু করতে পারবো না। তবে আজকে যেহেতু মা যেহেতু সকালবেলাতে মন্দিরে গেল, আর আমিও ভাবলাম সেই সুযোগেই যে রন্টি টুবলুকে অনেকদিন স্নান করানো হয় না, তো ভাবছি আজকেই করিয়ে নেব, কালকে না হয় আমি একটু শ্যাম্পু করে নেবো, তাহলেই হয়ে যাবে। তো এই যে দুজনকে এখন খাইয়ে দিলাম, ওদেরকে দুধ রুটি খাওয়ালাম এখন। আর এর মধ্যে কিন্তু সকালবেলাতে আর কি আজকে আমাদের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আজকে সকালবেলাতেই আর কি রান্না হয়েছে, তার কারণ হচ্ছে ভাইয়ার আজকে অফিস ছিল, সেই কারণে মা আজকে সকালবেলাতে মন্দিরে গেছিলো। যেদিন আর কি ভাইয়ার অফিস থাকে এদিকে রান্নাবান্না করতে হয়, সেই কারণে মা সকাল সকাল মন্দিরটা আর কি গুছিয়ে রেখে আসে। তো যাই হোক আর কি ওইদিকে মা তো মন্দিরটা গুছিয়ে রেখে এসেছে, তবে বাসনটা ধোয়া হয়নি। মা ভেবেছিল পরে গিয়ে বাসনটা ধুয়ে দেবে, আবার বাসন ধুতে গেলে আর কি এদিকে দেরি হয়ে যাবে। তো যাই হোক, এর মধ্যে রান্নাবান্না কিন্তু আমি সমস্তটাই মাকে গুছিয়ে দিয়েছিলাম। মা রান্নাটাও মায়ের আর কি করা হয়ে গেছে, ভাই অফিসের জন্য বেরিয়ে গেছে, তার মধ্যে আমি এই যে রন্টি টুবলুকে আর কি খাইয়ে দিলাম। আর এরপরে রান্নার সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে টেবিলের ওপরে, তারপর গ্যাস ওভেন সমস্তটা অগোছালো হয়েছিল, সেইগুলো গুছিয়ে এই যে আরিয়ানের জন্য এখন মাছ কেটে নেব, জিওল মাছ আর কি। এই যে একদিকে আরিয়ানের জল গরম বসিয়ে দিয়েছি, আর একদিকে ওর মাছের ঝোল। মাছটা যে আগে থেকে হালকা একটু নেড়ে রেখেছিলাম, তো সেটা দিয়ে দিচ্ছি। আরিয়ান এখন যে তোমাকে তোমাকে কি করব, তোমাকে ভিডিও করব না, এখন তোমাকে দেখানো যাবে না, ওকে এখন দেখাতে বলছে। যাই হোক, হতে থাকুক আস্তে আস্তে। তখন তখন ভিডিও করতে বলেছিলে, তখন তো করিনি, তখন তো তোমাকে করা যেত না। কেন করা যেত না সেটা বলা যাবে না, তো এখন তো করা যেতেই পারে। আস্তে 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 মুখের মধ্যে চলে যাবে, চোখের মধ্যে চলে যাবে। ভালো, এই যে আমি স্নান করে এসেছি, এখন কি করছি? দুধ খাচ্ছি, তাই তো? তারপর কি করব? আচ্ছা তোমাকে বলতে হবে না, আমি বলে দিচ্ছি, ঘুমাবো, তাই তো? ঘুম পেয়ে গেছে তো? ঘুম পেয়ে গেছে? হ্যাঁ, তুমি ঘুমাবে, আমার অনেক কাজ রয়েছে, আমি সেই কাজগুলো সেরে নেব, তাই তো? দাও, হাত দিয়ে দাও, হাত দিয়ে। বাহ, বলো আমি খেয়ে নি, ঘুমিয়ে নি, টাটা, পরে দেখা হবে বিকালে। হ্যাঁ, যেটা আমরা ভয় পাই না, কিংবা যেটা ভাবি দেখবে কিছু কিছু সময় সেটাই কিন্তু হয়ে যায়। আরিয়ানকে ঘুম পাড়ানোর আগে না রান্নার সমস্ত জায়গাটা যেখানে যেখানে অগোছালো হয়েছিল সমস্তটা গুছিয়ে, প্রচুর বাসন সকাল থেকে হয়েছিল, সেই সমস্ত বাসন আমি আর ধোয়ার সময় পাইনি, সমস্তটাই বেসিনের মধ্যে, বেসিনের সাইড দিয়ে সমস্তটা জড়ো করে বাসনের পাহাড় করে রেখেছিলাম। এবার টেবিল পরিষ্কার করেছি, তারপর গ্যাস ওভেন পরিষ্কার করেছি, রান্নাঘরটাও সুন্দর করে পরিষ্কার করে রেখেছিলাম, শুধু বাসনগুলোই ধোয়া হয়নি। আমি
আমি ভাবছিলামও যে মা যদি দেখে এত বাসন তাহলে মা ধুতে বসে যাবে। এবার আমি তো আরিয়ানের রান্না করছিলাম, তারপর জল গরম করা, ফিডিং বোতল ফোটানো, তারপর আরিয়ানের ফ্লাক্সের জল গরম সমস্তটাই করছিলাম, তো সেই জন্য সময় পাইনি। তারপর মাছ কাটা। তো যাই হোক, বাসনগুলো ভেবেছিলাম আরিয়ানকে ঘুম পাড়িয়েই ধোবো, তার মধ্যে ভাবছিলামই যে মা দেখলেই মা বাসন ধোবে, তার মধ্যে মা দেখে ফেলেছে আর মা গিয়ে বাসনগুলো ধুচ্ছিল। আমি মাকে বারবার করে বললাম তোমাকে ধুতে হবে না, আমি আরিয়ানকে কিছু ঘুম পাড়িয়ে দিয়েছি, এবার আমি ধুয়ে নেবো। তো যাই হোক, মা ধুচ্ছিল বলে আমি আর মা বললো তোকে আর ধুতে হবে না, আমি ঘরটা ঝাড় দিয়ে ওপর নিচ সমস্ত ঘর ঝাড় দিয়ে, ওপর না নিচের ঘরগুলো আজকে ঝাড় দিয়েছে, ওপরের ঘরগুলো ঝাড় দিইনি, মাই দিয়ে দিয়েছিল পরে। তো এই যে রন্টি টুবলুকে স্নান করাবো বলেছিলাম, তো রন্টি টুবলুকে এখন স্নান করাতে চলে এসছে। ওইদিকে টুবলুকে কিন্তু আগে আর কি শ্যাম্পু মাখিয়ে রেখে দিয়েছি, খানিকক্ষণ মানে 2-5 মিনিট থাকবে, তারপরে যে তার মধ্যে রন্টিকে মাখিয়ে নিচ্ছি, এরপরে কিন্তু টুবলুকে আর কি স্নান করিয়ে দেবো। ততক্ষণে রন্টির আবার কিছুক্ষণ থাকবে শ্যাম্পুটা, এটা টিক্কেল শ্যাম্পু দিয়ে স্নান করাচ্ছি, সেই জন্য আর কি থাকলে একটু রাখলে পরে ভালো হয়, তারপরে কিন্তু দুজনকে স্নান করিয়ে দেবো। তো যাই হোক, ওদের কিন্তু সব সময় যত্ন করি, মানে ওদের টাইম মতো খাওয়ানো, স্নান করানো, এগুলো কিন্তু করতে হয়। তবে অনেকগুলো দিনই কিন্তু ওদের স্নান করানো হচ্ছিল না, সেই জন্যই ভেবেছিলাম আজকে করিয়ে দেবো। আর যা গরম পড়েছে, চেয়ার আনার সাথে সাথেই টুবলুকে আর ডাকতে হয়নি, একাই চেয়ারে উঠে গেছিলো, মানে ওরা ভেবেই ছিল যে আমাকে স্নান করাবে। তো যাই হোক, ওদের স্নান করানোটা কিন্তু ভীষণ একটা ঝক্কির ব্যাপার, কোমর পুরো ব্যথা হয়ে যায় একেবারে। করো 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 করো, ইন্ডিয়া করো, আমি ইন্ডিয়া, বলো 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 বলো। লাইট অফ করছে, ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ভিডিও করছে দেখো, তাই লাইট অফ করছে। এই যে দুপুরে খাওয়া দাওয়ার পরে আজকে আমি ভয়েস ওভার করতে বসেছিলাম, ভিডিও এডিটিং একসাথে, অনেকটা সময় লেগে গেছে, তার মধ্যে ওর নিচে ওর দাদা দিদিকে পাগল করে দিয়েছে। এত এনার্জি কোথা থেকে পাস তুই, কোথা থেকে? এখন আমার অবস্থা দেখো, বলছে আবার আম্মা ভিডিও করো, মা ভিডিও করো, দেখো ঘেমে পুরো জল, আমি মাথা মুছিয়ে যাচ্ছি আর ও বারবার ঘামছে। আরে বাবা রে, কেউ আমাকে বাঁচাও। তোমাদের বাড়ি কার কার বাড়িতে এরকম একজন আছে আমাকে বলো, কমেন্ট করে জানিও। আমার ফোনটা গেল, কার কার বাড়িতে এরকম একজন আছে আমাকে একটু কমেন্ট করে জানিও তো। আর এই যে তারপরে সন্ধ্যাবেলায় দেখো, এই যে ঈশান কোণে, তারপর তুলসী মঞ্চে কিন্তু প্রদীপ দেওয়া হয়ে গেছে, আর আমি আর আরিয়ান যাচ্ছে এখন সন্ধ্যা দিতে মন্দিরে। মন্দিরে সন্ধ্যা তো দেওয়া হয়ে গেছে, প্রত্যেক দিন কিন্তু হাজবেন্ডে আসে আর কি ভেতরে ঢোকে মন্দিরের, আমরা বাইরে কিন্তু সবাই থাকি, বাবাই, মা, আমি। তো যাই হোক, বাইরে থেকে কাঁস, ঘণ্টা, শঙ্খ, উলুধ্বনি সমস্তটাই কিন্তু দিই। আর এই যে তারপর সন্ধ্যার পরে কিন্তু হাজব্যান্ড আর কি একটু ঠাকুর নমস্কার করে, সেই দেখা দেখি আরিয়ানও কিন্তু এইভাবেই কিন্তু বাবার সাথে প্রণাম করে ঠাকুর, আর বাবাকে বলে আসো বসো। তো যাই হোক, বাবা ছেলে এদিকে এখন নমস্কার করছে, ঠাকুর নমস্কার করছে, তার মধ্যে আরিয়ানের দুষ্টুমিও করা কিন্তু হয়ে গেছে। ওই যে জগন্নাথ ঠাকুরের আর কি ফটোটা নিয়ে মাকে দেখাচ্ছিল, দিদি দেখো দেখো জগন্নাথ, দেখো দেখো জগন্নাথ। তো যাই হোক, সারাক্ষণই কিন্তু মানে সেকেন্ডের মধ্যে কিন্তু দুষ্টুমি চলতেই থাকে। আর তারপরে কিন্তু এই যে আমি মন্দির থেকে এসে সোজা দৌড়াতে দৌড়াতে, মানে আরিয়ানকে লুকিয়ে আমি মন্দির থেকে ঘরে চলে এসেছিলাম। আর এসেই কিন্তু এই যে একপাশে চা জল বসিয়ে দিয়েছিলাম, তো মানে বসিয়ে দিয়েছিলাম, ওইদিকে আর কি হাজব্যান্ড চাটা করে নিয়েছে, কেননা আমি তখন আটা মাখছিলাম, রুটি করব, তো এখনই রুটিটা করে রাখবো তাহলে সুবিধা হবে। যখন দেখি যে মানে সন্ধ্যার দিকে রুটি করতে দেরি হবে, তখন কিন্তু রাতের দিকে করি। আর এই যে আজকে এখন রুটিটা করে রাখছি, তো আটাটা মাখছিলাম বলে হাজব্যান্ড আর কি হেল্প করে দিল। তো যাই হোক, এই যে দেখো এখন রুটিটা করে নিচ্ছি, এর মধ্যে চা তো হয়ে গেছে, রুটিটা করার পরে কিন্তু তারপর আর কি আমি আরিয়ানকেও খাওয়াবো। তো এই 7টা 10-15-র মধ্যে কিন্তু আমার রুটি করা হয়ে গেছিলো, আর 7:30টার মধ্যে ঘরেও চলে যেতে পেরেছিলাম। তারপরে গিয়ে কিন্তু আরিয়ানকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। এই সন্ধ্যাবেলার দিকটাতে যদি আমি রুটি করে রাখি না, তাহলে কিন্তু অনেকটাই নিশ্চিন্ত আর কি হয়ে থাকতে পারি, আমি রাতের দিকে গিয়ে নিজের মতন করে একটু সময় কাটাতে পারি। তাছাড়া আমার ভিডিও এডিটিং করি, কিংবা আমার একটা হাতের কাজ আছে ছোটোখাটো, সেই কাজটা কিন্তু আমি ভালো মতনভাবে করতে পারি। তো সেই জন্য আর কি যখন যেমন সময় পাই, যেদিন দেখি আগে হয়ে গেছে কাজবাজ, আর এখন যেহেতু সন্ধ্যা লাগছে, একটু তাড়াতাড়ি করে আমার কিন্তু অনেকটাই সুবিধা হচ্ছে, সেই জন্যই ঝটপট করে কিন্তু সন্ধ্যাটা দেওয়ার পরে এই যে রুটিটা করে নিতে পারছি। আর আগে তো 7টা 7:30 বেজে যেত সন্ধ্যা মানে দিয়ে ঘরে আসতে আসতে, তখন কি না ওই রুটি করতে গেলে 8টা মতন বেজে যেত। তবে আগে থেকে গুছিয়ে সমস্তটাই যোগাযন্ত্র করে রাখলে 8টার মধ্যে কিন্তু ঘরে যেতে পারতাম।
তো যাই হোক এখন অনেকটাই সুবিধা হচ্ছে আমার। এই যে তো রুটি করে নিচ্ছে, আর এখন যতগুলো মানে যতটা আটা মেখেছিলাম, যতটা লেচি করেছিলাম না, একবারেই কিন্তু আমি মানে রুটিটা দিয়ে দিয়েছিলাম তাওয়ার মধ্যে, মানে সেঁকছিলাম আর একপাশে কিন্তু ভাজছিলাম। এরকমভাবে রুটি করতে কিন্তু আমার খুব সুবিধা হয়, আর ঝটপট করে কিন্তু রুটি হয়ে যায়। আগে করে তো আমি রুটি করতেই পারতাম না, বিয়ের আগে তো একদমই পারতাম না। যখন বিয়ে ঠিক হয়েছিল তখন শুধু ভাবছিলাম ওরা তো দুবেলা রুটি খায়, কি করে আমি রুটি করব, কি করে কি করব। আমার মা তো হাতে ধরে শেখাতো, কিন্তু কিছুতেই গোল করতে পারতাম না, মানে রুটিটা যেভাবে বেলতে হয় সেটাই আমি পারতাম না। তবে যাই হোক, বিয়ের 1 মাসের মধ্যে কিন্তু আমার শাশুড়ি মা আমাকে সুন্দর করে রুটি করা শিখিয়ে দিয়েছিল। সেই থেকে কিন্তু এখনও অবধি যখনই রুটি করতে হয় আমিই করি। আমার রুটি করতেও কিন্তু ভালো লাগে। তবে গরমের মধ্যে রুটি করতে কিন্তু প্রচণ্ড, মানে এমনিতে ভালো লাগে, তবে ওই যে একটু কষ্ট হয়, কেননা আজকেও প্রচণ্ড গরম পড়েছে। গরমে তো মানে একদম অস্থির হয়ে যেতে হচ্ছে। আগে তো 2 কি 3টে করে আর কি আগে রুটি করে নিতাম, তবে এখন জানো তো একসাথে আমি অনেকগুলো করে রুটি করি, মানে সমস্তটাই তাওয়ার মধ্যে দিয়ে দিই, তারপর এক পাশে সেঁকতে থাকি আর এক পাশে ভাজতে থাকি। তো এই যে আজকে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, দেখো একসাথে মনে হয় আজকে 12-13টা রুটি দিয়ে দিয়েছিলাম। তো তারপরে কিন্তু এক পাশেই দেখো সেঁকছি আর এক পাশে কিন্তু ভাজছিলাম। এইভাবে রুটি করে দেখেছি আমার অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায়। আর এই যে এখানে আর কি আমি ট্রাইপডটা লাগিয়ে ভিডিও করছিলাম। এরকম না ভিডিও করতে আমার এতটা ভয় লাগে, কি বলবো, টেনশন হয় আরিয়ানের জন্য। ট্রাইপডটা দেখলে শুধু সেটা নিয়ে হাতাহাতি করবে, সেটা নিয়ে ঘাটাঘাটি করবে। তোমরা লাস্টের দিকে বুঝতেই পারবে যে কী পরিমাণ ট্রাইপডটা নিয়েও খেলছিল। ট্রাইপডটা তো সমানে নাড়াচ্ছিল, কি একটা চামচ মতন হাতে ছিল, সেটা দিয়ে ট্রাইপডটা নিয়ে ঘষছিল। তো যাই হোক, আর এই যে ক্লিপ মতন থাকে না, সেইগুলো শুধু খোলে আর আটকায়, মানে এরকমটাই আর কি ও করতে থাকে। ট্রাইপডটা তো ওর সামনে কখনো রাখতেই পারি না, ছোট মানুষ, ওদের তো এই সমস্ত দেখলে একটু ইন্টারেস্ট থাকেই, বুঝতেই পারছো। তো যাই হোক, হাজব্যান্ড ছিল, মা ছিল, সবাই আর কি ওকে নিয়ে ওই ঘরটাতেই ছিল। আর কি পরিমাণ যে চিৎকার চেঁচামেচি করছিল, আবার মাঝে মাঝে এদিকে গাড়িও চালাচ্ছিল, গাড়ি নিয়ে আসছে যাচ্ছে। তো এরকমটাই আর কি করছিল। আর আমি ভাবছিলাম কতক্ষণে যে, সবসময়তেই আমার টেনশন থাকে কতক্ষণে এই যে কাজগুলো আমি করব, তারপর ওকে আর কি খাইয়ে ঘরে নিয়ে যাব। রুটি করতে গিয়ে আজকে এতটাই গরম লাগছিল, দেখো মাঝে মাঝে মানে অধৈর্য যেন হয়ে যাচ্ছিলাম যে কতক্ষণে আমার রুটিটা করা হবে। আর যখন এরকমটা হয় না, তখনই দেখবে মানে কোনো কিছুই যেন ভালোভাবে করতে পারি না। তো দেখো রুটিটা একটা নিচ্ছিলাম, বারবার শুধু 2টো রুটি উঠে যাচ্ছিল। মানে কি যে পরিমাণ বিরক্তিকর ব্যাপার হয়ে যায় না গরমের মধ্যে, সত্যিই খারাপ লাগে। তো যাই হোক, আমার কোনো কাজই করতে কিন্তু অসুবিধা হয় না, তবে ওই যে একটু তো গরমের জন্য খারাপ লাগে, সেটাই আর কি। এদিকে আমি পুরো দরদর করে ঘামছি, জানো না, রুটি করতে গেলে যেন বেশি গরম লাগে, জানো তো। রান্না করার থেকে আমি দেখেছি রুটিতে গরমের তাপটা হয়তো আগুনের বেশি লাগে, সেই জন্য আরও বেশি কষ্ট হয়। তবে ডাইনিং প্লেসে 2টো ফ্যান আছে, একটাই যে এখানটাতে আমি রান্না করছি একদম টেবিলের ওপরে একটা ফ্যান আছে, আর একটা ওই দিকটাতে আছে। তো ওই পাশের ফ্যানটা আর কি বাবাই যখন দেখছে আমি রুটি করছিলাম, তো বাবাই ওদিকের ফ্যানটা কিন্তু চালিয়ে দিয়েছিল, আমি আবার বন্ধ করে দিয়ে এসেছিলাম, কেননা একটু হাওয়া, মানে ফ্যানের হাওয়া তো লেগেই যায়, রুটি করতে গেলে দেখবে হাওয়া লাগলে কিন্তু ভালো করে রুটি আর কি ফুলতে চায় না, সেই জন্য আর কি সবসময়তেই ফ্যানটা কিন্তু অফ করে দিই আমি। আর বাবাই যতবার দেখবে যে না ও রান্না করছে, কাজ করছে, তাহলে ফ্যানটা চালিয়ে দিই আর আমি গিয়ে বন্ধ করে দিই। তো এরকমই আর কি করতে থাকি। যাই হোক, দেখো এদিকে কিন্তু পরপর আমার অনেকগুলো রুটি কিন্তু হয়ে গেছে। আর দেখো রুটিগুলো কিন্তু বেশ সুন্দর ফুলছে, 1-2টো একটু ফুলেনি, ওই মানে যখন বেলছিলাম না 1-2টো একটু ভাঁজ পড়ে গেছিলো মাঝখানে, সেই জন্য আর কি ওইগুলো ফোলেনি। তো যাই হোক, দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার প্রায় রুটি কিন্তু করা হয়ে গেছে। আর এরপরে কিন্তু আমি এই যে ওভেনটা পরিষ্কার করব, তারপর সমস্ত কিছু যা যা ছড়িয়ে ছিটিয়ে এখানে আছে সমস্তটাই রান্নাঘরে গিয়ে আবার সুন্দর করে গুছিয়ে রাখবো। তারপর কিন্তু আরিয়ানকে খাইয়ে আর কি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। সারাদিন প্রচুর এনার্জি নিয়ে কাজ করলেও ঠিক সন্ধ্যার পরে কিন্তু এই যে রুটি করার পর একদমই এনার্জি শেষ হয়ে যায়। আজকে শরীরটা এতটাই ক্লান্ত লাগছিল, ভেবেছিলাম উপরে গিয়ে অনেক কিছুই করব, তবে কিছুই করতে পারিনি। আরিয়ানকে ঘুম পাড়ানোর পর আমিও চুপ করে শুয়েছিলাম। তো যাই হোক, শরীরটা খুবই ক্লান্ত লাগছিল, আজকের মতো ক্লান্ত না এই কদিন আর লাগেনি। জ্বর হয়েছিল যখন, তখনও কিন্তু এতটাই ক্লান্ত লাগেনি। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এই দিয়েই শেষ করছি, চলো।